নমস্কার বন্ধুরা, পিপির রান্নাঘরে আমি পিঙ্কি তোমাদের সবাইকে জানাই নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি খুবই টেস্টি দোকানের মতন মুচমুচে চিকেন পকোড়ার রেসিপি। তাহলে কতটা মুচমুচে তোমাদেরকে শোনাই, চলো। আওয়াজ শুনে বুঝতে পারলে যে চিকেন পকোড়াটা কতটা মুচমুচে হয়েছে। বাইরে থেকে যেমন মুচমুচে, ভিতর থেকে কিন্তু তেমনই নরম এবং জুসি, খেতে খুবই কিন্তু টেস্টি। অনুরোধ রইল ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই থাকবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি 300 গ্রাম। এখানে আমি চিকেন নিয়েছি। চিকেনগুলোকে দেখতে পাচ্ছ এরকম বড় বড় পিস করে নিয়েছি। আর আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটাকে তোমরা এরকম বড় বড় পিস করে নেবে। ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ, গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ। এবার দিয়ে দিচ্ছি রসুন আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চামচের মতন। স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন। এবার খুব ভালো করে এগুলোকে নাড়ি চাড়িয়ে আমি মিনিট 4-5 ধরে নাড়ি চাড়িয়ে ভালো করে মেশাই নেবো, যাতে চিকেনের সাথে মশলাগুলো খুব ভালো করে লেগে যায়। এখন মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে রেস্টে রেখে দেবো 5 থেকে 10 মিনিটের মতন। 5 থেকে 10 মিনিটের বাদে ফিরে আসি, চলো। 5 থেকে 10 মিনিট বাদে ফিরে এলাম। আবারও খুব ভালো করে আমি চিকেনটাকে নাড়ি চাড়ি মিশাই নেব, যাতে যে চিকেনের থেকে যে পানিটা বেরিয়েছে সেই পানিটা আবার চিকেনের যাতে ভালো করে লেগে যায়। এবার দিয়ে দিচ্ছি 2 চামচের মতন বেসন, আর 2 চামচ দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে কিন্তু খুবই মুচমুচে হয় চিকেন পকোড়াগুলো। আর যদি হাতের সামনে চালের গুঁড়ো না থাকে তাহলে কিন্তু তোমরা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারো। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়া। এবার খুব ভালো করে শুকনাতেই আমি কিন্তু ভালো করে মাখিয়ে নেব। প্রথমে কিন্তু তোমরা পানি দিতে চাইও না, ভালো করে শুকনাতেই কিন্তু এরকমভাবে চিকেনটাকে প্রথমে মাখিয়ে নেবে। তারপর খুবই অল্প পানি দিয়ে আমি বাকি যাতে চিকেনের গায়ে মশলাগুলো বা বাকি যে বেটারগুলো জিনিসগুলো উপকরণগুলো আছে সেগুলো খুব ভালো করে যাতে চিকেনের গায়ে লাগিয়ে যায়, সেরকম কিন্তু আমি এখানে পানি দিয়েছি। আর আমি এখানে মোটামুটি 2 চামচের মতন পানি দিয়েছি। ওর থেকে বেশি কিন্তু পানি যদি দাও তাহলে কিন্তু চিকেনটা মুচমুচে থাকবে না। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার মাখিয়ে নিয়েও রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট এদিকে আমি কিন্তু তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর তেলটা গরম হয়ে গেলে আমি গ্যাসের আঁচটা একদম লোতে করে দিয়েছি। তারপর একটা একটা করে চিকেনগুলোকে আমি এখানে ছাড়িয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছি মশলায় কত সুন্দর কিন্তু 4-5টা মশলায় কোটিং হয়ে গেছে। আর গ্যাসের আঁচটা লোতে দিতে বলছি কারণ যদি এই সময় হাই আঁচে থাকে তাহলে কিন্তু চিকেনটা তাড়াতাড়ি কালার চলে আসবে। যে চিকেনগুলো প্রথমে দিবে 1 পাশটা ভাজা যদি যখন হয়ে যাবে লাল লাল কালার চলে আসবে তখন উল্টাই দেবো। উল্টাই অপর পাশটা ভাজার জন্য ছাড়ি দেবো। আর আমি এখানে প্রত্যেকটা ব্যাচের চিকেনকে 5 থেকে 7 মিনিটের মতন কিন্তু ভাজি নিয়েছি। এই টাইমের মধ্যে চিকেনটা কিন্তু খুবই সুন্দর সিদ্ধ হয়ে যাবে আর উপরটাও কিন্তু খুবই মুচমুচা হয়ে যাবে। 2 পাশটা নাড়ি চাড়ি কিন্তু ভাজে নিতে হবে। বুঝতে পারছো, আমি এক পাশটা উল্টে দিয়েছিলাম, আবার আর এক পাশটা ভাজা হয়ে গেল। তারপরে কিন্তু আবারও বেশ খানিকক্ষণ ধরে আমি একবার নাড়িয়ে চাড়ি কিন্তু ভাজি নিয়েছি। এবার ভাজা হয়ে গেছে। এখন আমি তেল থেকে চিকেন পকোড়াগুলো ছাঁকে নিচ্ছি। ওরকমভাবে বাকি চিকেন পকোড়াগুলোকেও আমি ভাজি নেব। চিকেনটা দেওয়া হয়ে গেলে এক পাশটা ভাজা হয়ে গেলে আরেক পাশটা ভাজার জন্য উল্টায় দেবো। দিয়ে উল্টায় নিয়ে লাল লাল করে ভাজি নেব। ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। কত সহজে দোকানের মতন কিন্তু এই মুচমুচে চিকেন পকোড়া ঘরে তৈরি করে যায়। বেশি সময়ও লাগে না, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। এই
চিকেন পকোড়াগুলো বাইরে থেকে যতটা মুচমুচে হয় ভিতর থেকে কিন্তু ততটাই জুসি হয়। বাড়িতে অবশ্যই বানানোর একবার অনুরোধ রইল। যদি বাড়িতে বানাও তাহলে আমার কমেন্ট বক্সে জানাতে ভুলো না যে তোমাদের রান্নাটা কীরকম হয়েছিল। আমার ভিডিওটা কেমন লাগলো এটাও কমেন্ট বক্সে জানাবে, ভালো লাগলেও কমেন্ট বক্সে জানাবে, আর খারাপ লাগলেও জানাবে। অবশ্যই কিন্তু কমেন্ট করবেই। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে। লাইক কিন্তু বিনামূল্যে, লাইক করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না, লাইক একদম ফ্রি। তোমাদের একটা লাইক আমাকে নতুন আরেকটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেক অনেক উৎসাহ দেয়। তাহলে অবশ্যই কিন্তু লাইক করবে, বন্ধু এবং পরিবারের সাথে ভিডিওটা শেয়ার করে দেবে যদি ভালো লাগে থাকে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকন অন করে দেবে, যাতে তোমাদের জন্য যখনই নতুন নতুন এরকম টেস্টি ভিডিও নিয়ে আসবো সবার আগে যাতে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, একদমই না মিস হয়। আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে রেখে দিয়েছো এখনও পর্যন্ত তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের মতন আসি, দেখা হচ্ছে পরের অন্য কোনো একটা খুবই সহজ নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ খুব খুব ভালো থেকো, নিজের এবং নিজের পরিবারের অনেক অনেক খেয়াল রেখো এবং যত্ন নিও। তাহলে বাই বাই, আজকের মতন আসছি।